ছোটবেলা থেকে চরে কাটাই দিলেন আপনি। জি, আপনার শৈশব থেকেই। তো আপনাদের এই চরের আসলে মানে মূল সমস্যাটা কি? সমস্যা হয়েছে আমাদের পদ্মা। এই পদ্মাতে সবকে শেষ করে ফেললো। আপনার পদ্মা বহুত লোক ছিল, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে নদীর ধার যেতে মানে আমার জানা মতো মোটামুটি 1 ঘন্টা লাগতো। আর এখন এই পদ্মাতে আপনার খুব হলে 8 থেকে 10 মিনিট লাগে। এবারও ভাঙছে পদ্মা? এবারও ভাঙছে, মানে প্রত্যেক বছরই ভাঙে? প্রতি বছরে ভাঙছে। সে জমি জায়গা ফসল বাড়ি ঘর নিয়ে মানে বহুত সমস্যা। এই পদ্মাতে জীবন শেষ করে ফেললো চরের লোকে। 4-5 কিলো ভেঙে চলে গেছে? চলে গেছে, চলে গেছে ভেতরে, গ্রামে চলে গেছে। গ্রামে চলে গেছে। জি। কয়টা গ্রাম ভাঙছে? মানে আপনার এই বয়সে কয়টা গ্রাম ভাঙা দেখছেন? ও আনুমানিক 15-20টা গ্রাম হয়ে গেছে। 15-20টা। জি। তাহলে ওই গ্রামের মানুষগুলা যেগুলা ভাঙছে, হ্যাঁ, তারা তো তাহলে মানে জমি শূন্য হয়ে গেছে। জমি শূন্য হয়ে গেছে, অনেকজন ভিক্ষুক হয়ে গেছে। ভিক্ষুক হয়ে গেছে, ভিক্ষুক হয়ে গেছে। যেমন যেরকম এমন লোক আছে আপনার ওপারে 1 কাঠা জমি নাই, আচ্ছা, যা সম্পদ করেছে চরে, ও আস্তে 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 পর্যক্রম সব ভেঙে গেছে। আচ্ছা, ওপারে আপনার ভিক্ষুক হয়ে গেছে। ওই লোক আপনার ধরেন যে বরফ বেচে বেড়াইছে বা ঢাকাতে রিক্সা চালিয়ে বেড়াইছে। যার একসময় অনেক জমি ছিল। জি, ওই লোকই ভিক্ষুক হয়ে গেছে, এখন রিক্সা চালায়। অথবা ওই বাড়িতে 10-20টা লোক কামলা খাটতো। কামলা মানে কাজ করতো। কাজ করতে, হ্যাঁ। জি, মানে যে গৃহস্থ ছিল সেই এখন ফকির। ফকির। বন্ধুরা, কি আশ্চর্য একটা ব্যাপার যে মেন সমস্যা হয়েছে আপনার পদ্মা। এখানে, ঠিক আছে, এখানে যে বাচ্চা ছিল, হ্যাঁ, রাতারাতি সে এখানে ফকির হয়ে যেতে পারে। ফকির হয়ে গেছে পদ্মার কারণে। পদ্মার কারণে ফকির হয়ে যেতে ফকির পারে, হয়ে ভাই গেছে। বলছিলেন। হ্যাঁ। মানে এটা আসলে অস্বাভাবিক একটা জায়গা এবং এখানে রাতারাতি যে কেউ নিঃস্ব হয়ে যেতে পারে। তো ভাই, এইখানে এখন বর্তমানে যে তেলের যে ক্রাইসিস, হ্যাঁ, তো এই ক্রাইসিসের মধ্যে আপনারা এই কৃষিকাজ কিভাবে করছেন? কারণ অনেকটা পথ নিয়ে আসা, তেল নিয়ে আসা তো অনেক কষ্ট। আপনার ধরেন যে এই যে দিনে পানি দিয়ে, ঠিক আছে, হ্যাঁ। রাত্রে যে কৃষক একটু ঘুমাবে, হ্যাঁ, এরকম প্রস্তুতি নাই। মানে আপনার 5 লিটার তেল একদিন পানি দিয়ে তারপর রাত্রে কিভাবে ঘুমাবে? তা ঘুমাতে প্রস্তুতি নাই, আবার দৌড়াইতে হবে। আচ্ছা, তার মানে দিনে পানি দিচ্ছেন, রাতে তেল নিতে যাচ্ছেন, হ্যাঁ, আবার নিয়ে আসতেছেন, আবার সকালবেলা পানি হ্যাঁ। দিচ্ছেন, সকাল তার তো কাজ কাম অন্য থাকতে পারে, আচ্ছা, আচ্ছা, সে হ্যাঁ। কাজগুলোই বন্ধ। সব কাজগুলো বন্ধ। হ্যাঁ, সে লাইন আপনার মানে যায় যে হট করে পারবে, আসতে পারবে, আসতে পারে না। এদিকে নৌকা সমস্যা, এদিকে ওপারে যাইছে, তার পাড়াপাড়ি সমস্যা, বহুত সমস্যা ভাই এই চরের লোক। হাজার সমস্যার সম্মুখীন হয়েও এনারা এখানে বেঁচে আছেন এবং ভাইয়ের মুখে আসার পর থেকে আমি দেখতে পাচ্ছি যে হাসির কোনো কমতি নাই। আসলে এখানকার মানুষ শত কষ্টের মাঝেও হাসি মুখে বেঁচে থাকতে জানে।